আসসালামু আলাইকুম। মাংসের বিরিয়ানি তো অনেক খেয়েছেন। চলুন আজকে একটু অন্যরকম কিছু দিয়ে বিরিয়ানি তৈরি করি। ঠিকই ধরেছেন, আজকের বিরিয়ানি ডিম দিয়ে তৈরি করেছি, আর এটা হচ্ছে ডিম বিরিয়ানি। দুর্দান্ত স্বাদের হয় এই বিরিয়ানিটা খেতে। আর এই ডিম বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি, আর আমি এই যে মেজারমেন্ট কাপটা, এই কাপের ঠিক 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। আর এখন এই চালটা আমি ঠিক 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর 30 মিনিট পর আমি এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরা দিয়ে রাখবো, যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে চালটা ঝরঝরে হয়ে যায়। আর এদিকে ডিম বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। আর এই ডিমগুলোকে কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টা আলু, এভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এরপর আমি ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে একটু চিড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবং লবণ। এই হলুদ এবং লবণটা দিয়ে ডিম এবং আলুটাকে কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে। চাইলে কিন্তু এখানে আপনারা হলুদের পরিবর্তে জর্দার রঙটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কালারটা আরেকটু ব্রাইট হবে। এরপর এই ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি করেছি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে তেল দিয়ে, তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন এর ভিতর আমি এক এক করে ডিমগুলোকে ছেড়ে দিয়েছি এবং ডিমগুলোকে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে আমি ভাজি করে নেব। ও আরেকটা কথা, ডিমগুলো কড়াইতে দেওয়ার আগে কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন, তা না হলে দেখা যাবে ডিমগুলো লেগে গেছে এবং ডিমের এই যে সাদা চামড়াটা এটা কিন্তু উঠে যাবে। ডিমটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে মানে একটু যখন গোল্ডেন কালার হয়ে গেছে তখন আমি তুলে নিয়েছি। এরপর আমি এই আলুগুলাকে কিন্তু ভাজি করে নেব। ওই যে আলুগুলো আমি মেখে রেখেছিলাম সেই আলুগুলাকে, আলুটা কিন্তু সিদ্ধ করার কোনো দরকার নেই, এটা জাস্ট একটা কালার যখন চলে আসবে তখন কিন্তু আলুটাও তুলে নিতে হবে, কারণ এই আলুটা কিন্তু আবার রান্না করব আমরা। আর যেহেতু রান্না করব আলুটা কিন্তু তখনই সিদ্ধ হয়ে যাবে, এখন এটা 100% সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এরপর আমি ওই সেম কড়াইটাতেই আমি আবার তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে কিন্তু এখন আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এই পেঁয়াজের কিন্তু পুরোটা আমি রান্নাতে ব্যবহার করব না, যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে মানে ব্রেস্তা টাইপের হয়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখছি, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি রান্নাটা সেরে নেব। আর বাকি যে অর্ধেকটা তুলে রেখেছি ওটা কিন্তু আমি পরে ব্যবহার করব। আর এই পেঁয়াজটার ভেতরে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে 2 চা চামচের মতো আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আর এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, মানে এই যে মশলাটা দিলাম তার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এরপর আমি এর ভিতর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আছে তেজপাতা, এলাচ এবং হচ্ছে দারচিনি। এটার নাম হচ্ছে পিফল, বলতে পারেন বিরিয়ানি রান্নার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। আর এটার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই পিফলটা ব্যবহার করার ফলে কিন্তু আপনার বিরিয়ানিটা হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এবং এর ঘ্রাণ এত সুন্দর, মানে আপনার পুরা দোকানের বিরিয়ানির মতো স্বাদ ঘ্রাণ এবং দুইটাই হবে। আর এটা কিন্তু দোকানে যখন আমরা বিরিয়ানি খাই ওরা কিন্তু এটাই ব্যবহার করে, আর এটা ব্যবহারে কিন্তু আপনি পুরো মাংসের মতো বিরিয়ানির ঘ্রাণটা চলে আসবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো বাদাম বাটা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হচ্ছে বিরিয়ানি মশলা। এটা হচ্ছে আমার নিজে ঘরে তৈরি করা। আর এই মশলাটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে তৈরি করতে হয়। এরপর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, তারপর একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। অবশ্যই এর মধ্যে আমি কিন্তু একটু পানি দিয়ে নিয়েছিলাম কারণ মশলাটা লেগে যাচ্ছিল। এরপর আমি আলুটা দিয়ে একটু রান্না করে নেব, যেহেতু আলুটা কিন্তু আমাদের সিদ্ধ করা হয়নি, তাই এটাকে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। আলুটা কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি দেওয়ার পরে, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
আলুটা সিদ্ধ করে নেওয়ার পরে আমি আলুটার ভেতরেই আমি দিয়ে দিচ্ছি ডিম। ওই যে ভেজে রেখেছিলাম ডিমটা দেওয়ার পরে আমি এখানে লবণটা দিয়ে নিচ্ছি। দেখেছি লবণটা চেক করে দেখেছি যে লবণ একটু কম আছে। ডিম দেওয়ার পরেও আমি আবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে, কারণ ডিমটা কিন্তু বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, যেহেতু ডিমটা এমনিই সিদ্ধ করা। একটু মশলার পানিটা ভেতরে গেলেই এটা তুলে নেব। জাস্ট একটু রান্না হলেই ডিমটা তুলে নিয়ে ঠিক এই মশলা আর পানির ভেতরে আমি এখন দিয়ে দেব পোলাও চাল, যেটা আমি ঝরা দিয়ে রেখেছিলাম আগে থেকে ভিজিয়ে এবং ধুয়ে নিয়ে। এখন সেই পোলাও চালটা দিয়ে দিচ্ছি, আর পোলাও চালটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই মশলার সঙ্গে মিলিয়ে নিতে হবে। এটাকে মিলিয়ে নেওয়ার পরে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। বেশি সময় ভাজার দরকার নেই, 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 2 কাপ নিয়েছিলাম, আমার এখানে পানি কিন্তু 4 কাপ পরিমাণ দিতে হবে, কিন্তু আমি এখানে পানি দিয়েছি 3 কাপ। যেহেতু আমি আধা ঘন্টার মতো কিন্তু চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমার এই মশলার সঙ্গেও পানি আছে, তাই আমার পানির পরিমাণটা কিন্তু হিসাব করে দিতে হবে। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর এই দুধটা দেওয়ার ফলে কিন্তু আপনার বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। 1 চা চামচ চিনি দিয়ে নিলাম এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার চুলার জালটাকে একেবারে লো থেকে একটু সামান্য বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নেব। আর এর মাঝে কিন্তু আমি 2-1 বার করে এটাকে নেড়ে দিয়েছি, কারণ উপরের চালগুলোকে নিচের দিকে দিয়েছি এবং নিচের চালগুলোকে উপরের দিকে দিয়ে নিয়েছি। যখন প্রায় 90% রান্না হয়ে যাবে তখন কিন্তু এই যে আমি ডিমটাকে উপর দিকে দিয়ে নিচ্ছি, আর এভাবে আমি দমে বসিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। আর এই 30 মিনিটের মধ্যে কিন্তু আমার বিরিয়ানিটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। অবশ্য এর মাঝে আমি এই যে একবার ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি, প্রায় 1 চা চামচের মতো ঘি দিয়েছি, আর উপর থেকে মাওয়া ছিটিয়ে দিয়ে 1 চা চামচ কেওড়া এবং গোলাপ জল মিলিয়ে ছিটিয়ে দিয়ে নিয়েছি। তারপর আমি ঢাকনাটা দিয়ে আবার দমে রেখেছিলাম। তারপর একেবারে শেষ পর্যায়ে আমি এর উপরে কিছু ব্রেস্তা ছিটিয়ে দিয়েছি ঢাকনাটা খুলে, এবং এভাবে কিন্তু আমি একটু উল্টে পাল্টে মাওয়া, তারপর ওই যে গোলাপ জল, তারপর ঘিটা দিলাম, এগুলো সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আমার বিরিয়ানিটা একেবারে রান্না শেষ হয়ে গেছে। আর এই যে দেখেন আমি সার্ভ করে নিলাম আমার আজকের অসম্ভব মজার, একেবারে মাংসের বিরিয়ানিকেও ফেল করে দিবে এরকম একটা বিরিয়ানি রান্না করেছি, ডিম বিরিয়ানি। এই বিরিয়ানিটা রান্না করা যেমন সহজ তেমন খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে বরাবরের মতোই অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।